তিন নম্বর, মানুষ শবে বরাতে রাত্রে এখনো হালুয়া আর এখনো রুটি তৈরি করে। করে কি করে না? 5 কেজি চালের আটা আর হালুয়া করে আসরের নামাজে মায়েরা বসলো, আসরের নামাজের আগে আসর কাজা, মাগরিব কাজা, ঈশা কাজা, রাত 10টা পর্যন্ত হাঁড়ির পাশে থেকে হালুয়া, রুটি, হাঁসের গোশ আর বড় বড় দেশি ব্রয়লার মুরগি জবাই করে রাত 12টা থেকে কি রান্না বান্না শেষ করে বসে আছে। স্বামী আসবে, সারা রাত নফল নামাজ পড়ে এসে খাবে। ওই খেয়ে যে দুটো মাল শুয়েছে, উঠছে সকাল 10টা। ফেরেশতারা কবরে গিয়ে দেখছে এত বড় বাঁশ, এখন 6 ফুট বাঁশ নিয়ে বসে আছে। বললে আল্লাহ কি হলো? সারা রাত সব রাত পড়েছি। ফেরেশতারা বলছে শো, লুঙ্গি খুলে পিটবো। বললে কেন? বললে নফল পড়লে কিন্তু ফজরে কোথায় ছিলে বলো? আগে আল্লাহ ফরজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যার জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, ফজর নাই, তোর আবার নফল কি রে? পাজামা পরেনি, লুঙ্গি পরেনি, পাঞ্জাবি পরেনি, মাথায় পাগড়ি পরিয়ে আল্লাহু আকবার দিনের বেলা লাইট মেরে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? যার নফল নাই, ফরজ নাই, তার নফল কবুল হবে না, এটা মনে রেখে দেবেন। ওলামাদের জিজ্ঞাসা করবেন আমার কথা শুনে আপনি বিশ্বাস কেন করবেন? আমি বারবার সব জলসায় বলি, আমার কথা শুনে আমল করবেন না। কাল সকালে এলাকার যোগ্য আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যে ইনি ঠিক বলে গেলেন না ভুল বলে গেলেন। যদি ওলামায়ে কেরামরা কোরআন সুন্নাহ থেকে আমার পক্ষে বলতে কথা আমল করতে বলেন তবেই মেনে নেবেন। আমি বলে গেলাম আপনি মেনে নেবেন অন্ধের মতো? না, এটা তো অন্ধ হয়ে গেল তাহলে আপনারা। যার ফরজ নাই তার নফল ইবাদত কবুল হবে না। তাই নিয়ত করুন ফরজ নামাজ পড়ব বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত ফরজ পড়ুন, এশার নামাজ জামাতে পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, সারা রাত নফল নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি গত বছর তার আগের বছর আমতায় প্রোগ্রাম ছিল, এই 14ই শাবান শবে বরাতের রাত্রে আমতা হাওড়া। ফিরছি তখন রাত 12টা, 12:30 বাজে। হুগলি ব্রিজের কাছে সর্বনাশ। পাক সার্কাসের ছেলেরা, আমাদের 24 পরগনার ছেলেরা, কারো মাথায় দেখি হেলমেট নাই, সাদা পাঞ্জাবি পরে, কেটিএম বাইক নিয়ে, বুলেট বাইক নিয়ে, মুখে গুটকা দিয়ে রাস্তায় যেভাবে উঠছে, পুলিশ পর্যন্ত ভয়ে সাইড হয়ে গেছে, শালাদের ধরবে, কে ধরলেই জীবনে মেরে দেবে, এত ভয়ঙ্কর বাইক চালাচ্ছে। এটাই শবে বরাত? তো এটাই তো শবে বরাত। ও নিজের বাপের কবর কোথায় খবর রাখে না, নিজের বাপের কবর শিয়ালে জিয়ারাত করছে, নিজের বাপের কবর কুকুর জিয়ারাত করছে। ও চলে যাচ্ছে ঘুটিয়ারি শরীফ, কোথায় বসিরহাটে, কোথায় ফুরফুরা শরীফ, কোথায় উমুক দরবারে, কোথায় সেই পাকসার কাছে গোবরায়, সারা রাত পীরের কবর পাইতারি করছে। পীর বস্তা নিয়ে বসে আছে, তো দেবে? ছাগল কোথাকার। জিয়ারাত যদি করতে হয় নিজের বাপের কবরের কাছে গিয়ে কাঁদো, নিজের মায়ের কবরের কাছে গিয়ে কাঁদো, নিজের দাদুর কবরের কাছে গিয়ে কাঁদো, নিজের ওস্তাদের কবরের কাছে, তাদের কবরের কাছে আল্লাহর কাছে মাগফিরাত করো। জিয়ারাত করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। বললে হুজুর আপনি জিয়ারাত কথা বলছেন, হাদিস আছে? হ্যাঁ হাদিস আছে, না থাকলে আমি কেন বলতে যাব? 14ই শাবান রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আয়েশা সিদ্দিকার বাড়িতে থাকার পালা। নবীজি আল্লাহর নবী রাতে বেলা উঠে বিছানা থেকে চলে গেলেন জান্নাতুল বাকি, পবিত্র কবরস্থানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন উঠে বিশ্ব নবীকে খুঁজে পেলেন না, খুঁজতে খুঁজতে ছুটে ছুটে তিনি দেখতে পেলেন আল্লাহর নবী কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে মাগফিরাতের জন্য দোয়া করছে। এই অবস্থাটা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা চলে আসলো, এসে তিনি দ্রুত শুয়ে পড়লেন। কিন্তু ছুটে আসার কারণে তার হার্টবিটটা, বুকের হৃদস্পন্দনটা তখনও ওঠা নামা করছে। আমার নবী ফিরে এসে বললেন আয়েশা। আয়েশা সিদ্দিকা বললেন হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? আমার নবী বললেন আয়েশা তুমি কি ভেবেছো আমি তোমার হক নষ্ট করে অন্য কোন স্ত্রীর বাড়িতে চলে গেছি? না আয়েশা তুমি জানো না, আজকের রাতে আল্লাহ তাআলা পৃথিবীর বান্দাদের প্রতি তিনি রহমতের দৃষ্টিতে দেখেন, সব মানুষকে ক্ষমা করে দেন, শুধু হিংসুক আর মুশরিক ব্যক্তিকে ক্ষমা করে না। সেই রাতে আমি আল্লাহর নবী একটু কবরের কাছে জিয়ারাত করতে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গিয়েছিলেন একা, না নবী দলবল নিয়ে গিয়েছিলেন? জোরে বলুন।
আর আমাদের গ্রামে কি হয়, জীবনে কবর জিয়ারত করে না, বাপের কবরের পাশ দিয়ে জোহরের সময় গান শুনতে শুনতে গেছে, গাঁজা খেতে খেতে গেছে, মদ খেতে খেতে গেছে, ফোনে লাউড স্পিকারে হিন্দি গান শুনতে শুনতে শবে বরাতের দিন সকালবেলা কবরস্থানের পাশ দিয়ে চলে গেছে। আর এসার সময় গোসল করে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে এমন করে ইমাম সাহেবের কাছে পিছনে এসেছে যেন 500 সেনাবাহিনী নিয়ে কবরে এসেছে, ফেরেশতা তাড়াবে। কবর জিয়ারত করা মুস্তাহাব কাজ, ভালো আমল, তবে সেটা পার্সোনাল, একা, ইন্ডিভিজুয়াল। মনে থাকবে কি বললাম, বুঝতে পারলেন না? যখনই কবর জিয়ারত করবেন দলবদ্ধভাবে যাওয়া, এটা নবীর সুন্নাত না। যদি সুন্নাহ হতো আল্লাহর নবী ওই রাত্রে সাহাবাদেরকে নিয়ে কবর কাছে যেতেন না? যেতেন না? কি গো, একা কি, একা পার্সোনাল যাওয়া সুন্নাত। বললে হুজুর আমরা মূর্খ সূর্খ মানুষ, ইমাম সাহেব থাকলে একটু ভালো হয়। এই বাবা ফ্লাশটা বন্ধ করো, আমার চোখটা তো কানা করে দেবে। আমরা মূর্খ সূর্খ মানুষ, সকলে গেলে ভালো হয়। এই যে আমাদের হুজুর আছে, আলেমরা বসে আছে, আপনি যদি 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে যদি বলেন হুজুর আমি তো আব্বার কবর জিয়ারত করব, আমি একা একা, তো কিভাবে দোয়া করলে আল্লাহ খুশি হয়, কিভাবে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে, আমার আব্বার কবরের আযাব মাফ হবে, এটা জিজ্ঞাসা করলে হুজুর মুখে চবড় মেরে দাঁত ফেলে দেবে আপনার? বলে দেবে না? এ যুবকেরা, ফলতার মুসলমানরা শোনো, তুমি সাধারণ ছেলে, জেনারেল ছেলে, স্কুলে পড়েছো, মাদ্রাসায় পড়োনি, তোমার হাতে সময় নাই, তুমি কিছুই যদি না জানো, বাপের কবরের পাশে দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে বা বাপের কবরকে সামনে নিয়ে প্রথমে বলবে আসসালামু আলাইকুম। এটা বলা কঠিন, এটা বলা কঠিন। সালাম দেওয়ার পরে আস্তাগফার, দরুদ শরীফ, যা কিছু জানেন, যা মনে আসবে, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ তাসবিহ, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে নিলেন। এইবার দোয়া যখন করবেন মুখ থাকবে কিবলামুখী। সুন্নাত কোন দিকে? কোন দিকে? অনেকে কবরের সামনে গিয়ে এমন করে চাইছে যেন কবরওয়ালা ওনার হাতে ভরে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? না, কবরওয়ালার দিকে মুখ করে দোয়ার সিস্টেম ইসলামে নাই। দোয়ার একটা আদব হলো কিবলামুখী হওয়া। সুবহানাল্লাহ বলেন। দোয়ার একটা আদব কি? কিবলামুখী হওয়া। কিবলার দিকে মুখ করে বাংলায় অন্তত দোয়া করুন, আল্লাহ আমি গুনাহগার পাপিষ্ট বান্দা, আজকের পবিত্র একটা রাতে লাইলাতুল বিসমিন শাবানে আপনার দরবারে হাত তুলেছি, আমার আব্বার জন্য হাত তুলেছি, আমার মায়ের জন্য হাত তুলেছি। রব্বানা, আমার আব্বা আমার জন্য যা কিছু করেছে, লালন পালন করেছে, লেখাপড়া শিখিয়েছে, বড় করে দিয়েছে, ঘর বাড়ি সব করে গেছে। আব্বা আজ থেকে 5 বছর আগে লকডাউনে মারা গেছে, আমি সন্তান বাপের অধিকার ভুলে গেছি, আব্বার জন্য আপনার কাছে হাত তুলেছি, আব্বার কবর আযাবকে মাফ করে দিন, মায়ের কবর আযাবকে মাফ করে দিন। আমার নবী বললেন, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবী বললেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যাবে ওর সমস্ত আমল তখন বন্ধ হবে, কেবল মাত্র 3টি আমল একটা মরা মানুষের কবরে যাবে। জোরে হবে না? কটা বলেছি? কটা বলেছি? হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বললেন 3টি আমল এমন আছে মানুষ করে রেখে গেলে কিংবা সেই 3টি নেকি কবরে যাবে। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, মাদ্রাসা, এতিমখানা, মক্তব, মসজিদে দান করা, এ দানের সওয়াব মাইয়িত কবরে পাবে। আর 2 নম্বর হলো আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, কেউ যদি উপকারী কোনো ইলম দিয়ে যায়, ইসলামিক কিতাব লিখে যায়, কাউকে নামাজ শিক্ষা দিয়ে যায়, কাউকে কোরআন শিক্ষা দিয়ে যায়, কাউকে যদি শরীয়তের কোনো মাসআলা শিক্ষা দিয়ে যায়, এই উপকারী ইলমের নেকি কবরে পাবে। আর 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান যদি তৈরি করে রেখে যেতে পারি, যে সন্তান আমার জন্য, যে সন্তান মায়ের জন্য, যে সন্তান বাপের জন্য আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে, এই সন্তান নামাজি পরেজগার সন্তানের দোয়ার ওসিলায় বাপের কবরে নেকি যাবে। তাই যদি সম্ভব হয় দলবদ্ধভাবে যাওয়া সুন্নাতের খেলাফ। লাইলাতুন নিসফি মিন শাবান, 14ই শাবানের রাতে বাপের কবরের কাছে
এটা ফরজ ওয়াজিব সুন্নাত না, জাস্ট মুস্তাহাব একটা আমল। বাপের কথা স্মরণ হয়েছে, তাই যদি গিয়ে কেউ পার্সোনাল আল্লাহর কাছে কাঁদে, এই সন্তানের কান্নাটা আরবি না হলেও বাংলা না হলেও চোখ থেকে গরম পানি পড়বে, অন্তরটা বাপের জন্য কেঁদে যাবে। আর ছেলের চোখে যখন পানি হবে, আল্লাহর আরশ তখন বাপের কবরের উপর রহমতের চাদর বিছিয়ে দেবে। ও হুজুর 500 টাকা দিচ্ছি দোয়া করে দাও, ও তো পাইকিরি দোয়া রে ভাই। পাইকিরি মাল কতদিন চলবে? 50টা লোক পিছনে আর কবর জিয়ারত করতে গেছে, 3 মিনিট দোয়া হয়ে গেছে, পিছন থেকে লোক বলছে এত লম্বা দোয়া করলে পারা যায়? তার মানে ও কাঁদার ইচ্ছাই নাই, ও আল্লাহর কাছে চাইতে চায় না, ও ছ্যাবলামি করতে গেছে কবরের কাছে। জুমার দিন একটু ইমাম সাহেব সূরা একটু বড় ধরেছে, পিছন থেকে কি হচ্ছে, কি রে ভাই, 3 ঘন্টা আইপিএল খেলে সময় নষ্ট করে দিলি, ফুটবল খেলার নাইট টুর্নামেন্ট হবে সারা রাত কাটিয়ে দিলি, গান শুনতে শুনতে সকাল পর্যন্ত চোখ ভিজিয়ে দিলি, কত রাত তুই সিনেমায় কেটে গেছে, মেয়েদের সঙ্গে ফোনে কথা বলতে বলতে ফজর আজান হচ্ছে, মায়ের খবর নাই, মনে করছে এসার আজান হচ্ছে। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে তখন বুঝতে পারে যে আমার নাওম চলছে। আর মসজিদে একটু কোরআন লম্বা করলে কষ্ট হয়, কথা বুঝতে পারছেন না? তাহলে স্পেশাল আমলগুলো এবার কি করবেন আর কি করবেন না 1 মিনিটে বলে দিচ্ছি। যদি কেউ শাবান মাসে 3টি রোজা রাখতে পারে, অসুবিধা নাই। যদি কেউ পার্সোনাল কবর জিয়ারত করে, মুস্তাহাব কাজ মনে করে কবর জিয়ারত করতে পারে, সুন্নাত। কবর জিয়ারত করলে 2টি লাভ আছে, একটা মাইয়াতের লাভ, একটা জিয়ারতকারীর লাভ। জিয়ারতকারীর কি লাভ? তার আখিরাতের কথা বেশি স্মরণ হবে, আল্লাহর আযাবের ভয় স্মরণ হবে। আর মাইয়াতের কি লাভ? মাইয়াতের কবরের আযাবটা এই দোয়ার ওসিলায় আল্লাহ হালকা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? জিয়ারত করতে পারেন। 3 নম্বর হলো, যদি কেউ মনে করে আমি তাহাজ্জুদ পড়বো রাত্রে, বা আমি 5 রাকাত বা 10 রাকাত বা 6 রাকাত নফল নামাজ পড়ার অভ্যাস আছে, পড়বেন, অসুবিধা নাই, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কেউ মনে করে আমি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত যে কোনো সময় নফল ইবাদত করতে পারে, অসুবিধা নাই। তাহলে করবেন না কি? হালুয়া রুটি করে সন্ধ্যাবেলা বিতরণ করছে আর বলছে আজকের মাইয়াতরা ঘরে আসবে, রুহু ঘরে আসবে। বাড়ির বুড়িরা বলছে ঘরে আলো জ্বালা, তো দাদু তো নানা সাহেব আজকের আসবে, আলো না জ্বললে রাস্তা দেখা পাবে, এসে একটু হালুয়া রুটি দিয়ে ওরা খাবে। কত বড় অসভ্য মূর্খ জাহিল চিন্তা করে। কবরস্থানে বাতি জ্বালিয়ে দিয়েছে, কবরস্থানে বাতি জ্বালাচ্ছে, এগুলো করবেন না, বিদআত। কিসের হালুয়া, কিসের রুটি? যদি খেতে দিতে হয় একটা ইতিমকে দাওয়াত করে খাওয়াবেন, আল্লাহ খুশি হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিকটা করার তৌফিক দান করুক, বলুন আমিন। এ নিয়ে আবার প্রচুর ঝামেলা আছে, বাড়াবাড়ি আছে। কেউ বলছে মোটেই শবে বরাত বলে কিচ্ছু নাই, পুরো বেদাত, পুরো জাহান্নামী। কি রে ভাই জাহান্নামী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস রয়েছে লাইলাতুল নিসফের শাবান, তুই পুরো বেদাত বলে উড়িয়ে দিলে। আবার কিছু মানুষ আছে বলছে না 12 রাকাত নফল নামাজ এই সূরা দিয়ে পড়তে হয়, আঙ্গুল গুলে সূরা পড়ছে, গোসল করতে হয়, পুকুরে ঝাম মারতে হয়, হালুয়া রুটিও যতই বলুক আব্দুল্লাহ জুবাইর আমরা করবই করবো, আমার বাপ দাদা করছে আমি করবো না। তোর বাপ দাদা কম্পিউটার শিখনি, তুই শিখছিস কেন? বাপ দাদা স্কুলে পড়ে তুমি পড়ছো কেন? বাপ দাদা আগে খালি পায়ে কুটুম বাড়ি যেত, তুমি খালি পায়ে যাচ্ছ কেন? বাপ দাদার মোবাইল ছিল না, তুমি মোবাইল ব্যবহার করছো কেন? বাপ দাদা পানি জাহাজে করে হজে যেত, তুমি এখন প্লেনে 6 ঘন্টায় সৌদিতে গিয়ে জেদ্দায় গিয়ে ল্যান্ড করছো কেন? বাপ দাদা যেটা করেছে ওটাই করবো, তো আবু জাহেলের কথা। বাপ দাদা যেটা করেছে ওটা করবো, এটা ছেড়ে দিয়ে আলেম ওলামারা যেটা বলছেন কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সেটাই করবো ইনশাআল্লাহ। বলে আবারও বলছি, কিছু আমল করার আগে আপনাদের এলাকায় মাদ্রাসায় অনেক ভালো ভালো আলেম আছেন, এলাকায় সম্মানিত ইমামরা আছেন, কি করবেন আর কি করবেন না কুরআন সুন্নাহ থেকে জেনে নেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি জানতে পারেন তাহলে আপনার লাভ, তা না হলে কিয়ামতের মুসিবতের দিন, যেদিন সামনে জাহান্নাম এসে যাবে, সেদিন বাঁচানোর রাস্তা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম। বিড়লি খাবে নাকি ভাই?
হ্যাঁ দেখেন বিড়ি খেও না, শাস্তি হয়ে যাবে। হ্যাঁ ঠিক, আগরবাতি চলো। الذين كفروا وسيق الذين كفروا إلى جهنم زمرا। আল্লাহ এত বড় দয়ালু, এত বড় দাতা, তিনি গোটা কোরআনুল কারীমের মধ্যে যেখানে জাহান্নামের কথা বলেছে, ভয় দেখিয়েছে, সেখানে বান্দাকে জান্নাতের আশা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখেন দুটো আয়াত পর পর আছে, কিরকম? সূরা নাম জুমার 24 পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 আর তার কয়েকটা 4টে 5টা 7টা লাইন নিচে 72 নম্বর আয়াত। সূরা কি? জুমার। প্রথমে বলছেন জাহান্নামীদের কথা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। জাহান্নামী ব্যক্তিদের ধরে ধরে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, আগে থেকে জাহান্নামের দরজাটা খুলে রাখা হবে। আগুনে ফেলার আগে 3টি প্রশ্ন জাহান্নামীদের করা হবে। কটা? জোরে বলেন। প্রথম প্রশ্ন কি? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, হে জাহান্নামী ব্যক্তিরা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ককারী কি এসেছিল না? তোমাদের কাছে আমার পক্ষ থেকে রসুল, দূত, বার্তাবাহক, মেসেঞ্জার, আলেম, ওলামা কিছুই কি ছিল না? কোন লোক বলতে পারবে যে আল্লাহ আমাদের গ্রামে মসজিদ ছিল না, আলেম ছিল না, কোরআন ছিল না, নামাজ জানতাম না, নবী চিনি নাই, বলতে পারবে? প্রথম প্রশ্ন জাহান্নামীদের হবে, আমার পক্ষ থেকে তোমার কাছে কি কোনো সতর্ককারী গেল না? কোন জাহান্নামের কথা কি বলল না? আমার আলেম ওলামারা, দিনের দায়ীরা, কলেমার দাওয়াতের সাথীরা তোমাদের কাছে গিয়ে কি গেল না? আর দ্বিতীয় কথা বলবে, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার কোরআন থেকে, আমার কিতাব থেকে কথাগুলি কি তোমাদের কাছে কোরআন পড়ে শোনানো হলো না? শুনিয়েছি কি শোনায় নাই? নাম্বার ধরে, পৃষ্ঠা ধরে, আয়াত নাম্বার দিয়ে ওলামারা বলে দিচ্ছে, তারপরে মানুষ মানছে না। সেদিন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, আমার কোরআন থেকে তোমাদের সামনে কি বলা হতো না? 3 নম্বর, ওয়ায়ুমদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আমার সামনে দেখা করতে হবে, আমার সামনে হাসরের ময়দানে তোমাদের উঠতে হবে, এই সম্পর্কে কি তোমাদের সতর্ক করে নাই? প্রথম কি? নবী, রসুল, আলেম, ওলামা, পীর, দরবেশ, দাওয়াত ও তাবলীগের সাথীরা, ওলামায়ে কেরামরা, মাদ্রাসা, মসজিদ, মক্তব কি তোমাদের কাছে ছিল না? দ্বিতীয় কথা হলো, তোমাদের কাছে কোরআনের আয়াত খুলে খুলে কি বর্ণনা করা হতো না? তৃতীয় বলবে যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এই বিষয় তোমাদেরকে কেউ বলল না। তখন জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আলেম ওলামারা বলেছিল, আমরা শুনি নাই, মিথ্যা মনে করেছিলাম। সব শুনে খালি জলসায় বসলে জাহান্নাম জাহান্নাম, সুদ আর ঘুষ। এই মৌলবীদের খেয়ে দেয়ে কাজ নাই, খেয়ে দেয়ে দাওয়াত করে, ফালতু সব যত জুটেছে, খালি জাহান্নাম আর জাহান্নাম, আর কিছু জানে না। চল মদ খাবো, একটু গাঁজা খাবো, একটু মেয়ে নিয়ে ফুর্তি করবো, এই বয়সে একটু এনজয় করবো, খালি নামাজ আর নামাজ, ফজরে জোহরে আসরে নামাজ আর নামাজ। কি রে বাবা, আবার রমজান মাস আসলে হে রোজা করো রোজা করো, এরকম কথা বলে না? বলে না। রমজান মাস আসলে মুসলমান কি বলে জানেন? যে বাবা রমজান মাস আসছে, এবার আমাদের মাথার উপরে কি বিপদ আসছে।
যার বাড়িতে খাবার নাই সেই না খেয়ে থাকবে, যার বাড়িতে টাকা নাই সেই সারা রোজা। আমি রোজা করবো কেন? মুসলমান বলছে, আমার পাড়ায় এরকম লোক দেখি বলছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী তিনি বলেছেন, কোন মুসলমান যদি রোজা নিয়ে এমন কটাক্ষ করে, যার বাড়িতে খাবার আছে সে রোজা কেন করবে, যার বাড়িতে খাবার নাই সেই রোজা করবে, এ কথা বলা মানে আল্লাহর বিধান নিয়ে তিনি ফানি করলেন, মজা করলেন, তিনি রোল করলেন, এটাকে নিয়ে একটা ছেলে খেলা করলেন, তাওহীন করলেন, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। ওই অবস্থায় যদি মারা যায় ওর জানাজা পড়া হারাম হয়ে যাবে। এ কথা বলা যায়? জাহান্নামীদের বলা হবে, তাহলে সত্য তোমরা মেনে নিয়েছো তো যে তোমরা অপরাধী? তারা বলবে কলু 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 কি কলু বলা। আরো একটু সামনে যাচ্ছে, এবার এই সূরা থেকে, এই আলোচনা থেকে সূরা মুলকে আলোচনা ঢুকে যাচ্ছে। জাহান্নামীদের ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আগুনের মধ্যে, যে আগুনের কোনো শেষ নাই ভাই, যে আগুন থেকে বার হওয়ার রাস্তা নাই, যে আগুন থেকে বাঁচানোর মতো কেউ আপনার পাশে থাকবে না। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলক 29 পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ বলছেন, জাহান্নামীদের যখন আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, জাহান্নাম ফেটে পড়বে, রাগে থরথর করে বর্জন করতে থাকবে। জাহান্নামীদের বলবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো সতর্ককারী আসে নাই? তখন জাহান্নামীরা কি বলবে জানেন? বলবে জানেন? ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির, হ্যাঁ এসেছিল, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী বার্তা দিয়ে গেছে, আযাবের কথা ভয় দিয়ে গেছে। ইমাম সাহেবরা মসজিদে জুমার দিন যখন বক্তব্য করে, আলেমরা জলসায় চিল্লাচ্ছে, কি স্বার্থ আছে আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলে? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো বলে তো শত্রু বাড়বে। আর যদি নরমাল বক্তব্য করে যাই, নরম নরম, তখন ভক্ত বাড়বে, দাওয়াত বাড়বে, টাকা আসবে। কেন খামাখা শত্রু বাড়াতে যাব? কেন আলেমরা কথা বলে? যাতে কিয়ামতের দিন আপনাদের কঠিন বিপদে না পড়তে হয়, ফাঁসতে যাতে না হয়, সেজন্যই চিল্লে চিল্লে বলে যায়। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির, আমাদের কাছে সতর্ককারী বার্তা দিয়ে গেছে, তো তোমরা মেনেছিলে? মেনেছিলে? জাহান্নামীরা কি বলবে? ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিলাম আর বলেছিলাম জান্নাত জাহান্নাম বলতে সব কিচ্ছু নাই, মরে গেল, হয়ে গেল, কবরে লাশ পচে গেল, সব আজে বাজে আজগুবি কথা, এই বলে করে মিথ্যা মনে করেছিলাম। আরো কথা বলবে, কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কি হলো বাবা? সব বলবে, বলবে বলবে সামনে বসতে হবে, সামনে এসো, সামনে এসো বাবা, মুরব্বি মুরব্বি সামনে এসো, চলে আসুন, চলে আসুন, সামনে আসুন। যে খাতা কলম তো রেডি আছে। আল্লাহর নবীর জীবনী আলোচনা শোনার মহাব্বত ওই সে গেল কোথায়? আপনার জন্যই বক্তব্য আমি করব। দেখি একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। রাগ দেখেছেন? বিশাল ঝাঁজ। নারায়ে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে নারাই তাকবীর। আচ্ছা আপনাদের এই এলাকায় কেউ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে? কেউ আছে পরীক্ষা দেওয়ার লোক? তো এত জোরে মাইক চালাচ্ছেন, 12টা বেজে গেছে, হুঁশ নেই? আজ দিন কিছু করার নাই। এই লোকগুলো তো শুনলে হলো, এই মাইক ম্যান কে আছে, হ্যালো, বাইরের মাইকটা একটু আস্তে দাও, একটু আস্তে কমিয়ে দাও। ভাগ্য ভালো পুলিশ এসে আমার ধরে নিয়ে যায় নাই, এ অচল মাল। বাবাজিরা, আল্লাহরা, ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহর নবীর জীবনী শোনার মানসিকতা আছে না নাই? বিশ্ব নবীর জীবনীটা আমার আল্লাহ আলোচনা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কি জানেন? কোরআন হলো আল্লাহর নবীর জীবনী। সুবহানাল্লাহ বলবেন না? কয়েকজন সাহাবা তারা পর্দার আড়ালে গিয়ে আল্লাহর নবীর স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন, হে নবীর স্ত্রী আম্মাজান আয়েশা, বলুন তো আল্লাহর নবী কেমন, নবীর জীবনীটা কেমন? আচ্ছা ভাই, কেউ যদি কারোর বউয়ের কাছে বলে, হ্যাঁ গো তোমাদের সে ভম্বলের বাপের ব্যবহারটা কেমন গো, হ্যাঁ কি বলবে? আমাদের বউরা আমাদের সার্টিফিকেট দেবে? সর্বনাশ, বলুনি, দুটো ছেলে মেয়ে, তা না হলে কবে তালাক নিয়ে নিতুম। কি যে ভয়ঙ্কর জ্বালায় তোমরা বিশ্বাস। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? সাহাবারা পর্দার আড়াল থেকে বিশ্ব নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীর কাছে জানতে গেছে বিশ্ব নবীর জীবনীটা কেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর জীবনী বলছেন, ও সাহাবারা তোমরা শুনে রেখে দাও, 30 পারা কোরআন যেটা আছে আল্লাহর নবীর জীবনী হলো, ওটা হলো কোরআন। তোমরা কোরআনে যা পড়ো বিশ্ব নবীর জীবনী হলো তাই। এই মাইকের আওয়াজটা কমিয়ে দিয়েছো বাইরে? কমিয়ে দাও। যারা শুনবে এখানে এসে শুনবে, আর যদি বলেন হুজুর আপনি বলে যান তা আমি বলে যাব, ওই পরীক্ষার ক্ষতি হলে যে পাপটা হবে যেন ওটা আল্লাহ মান্না ধরে, এই জন্য আমার দায়িত্ব পালন করলাম। কি বললাম বুঝতে পারলেন না? মুসলমানদের প্রচুর গোঁড়ামি আছে, কিছু মনে করবেন না। হ্যাঁ আচ্ছা, তবে একটু হালকা কমিয়ে রাখা ভালো, যাতে মাদ্রাসার বা মুসলমানদের বদনাম না হয়। এমনিতে আমাদের পাছায় গু বেশি, মিডিয়া দেখা এই মোল্লাদের পোঁদে গু দেখ, বলে কি বলে না? বলে না আমাদের পিছনে গু গু, বুঝতে পারছেন না? খালি টিভি খুলে দেখুন না, মাদ্রাসা মানে জঙ্গি বলছে, কি বলে না? আমি তো বলছি পশ্চিম বাংলার যত মাদ্রাসা, মিডিয়াওয়ালারা, বেঈমান নেতারা, হারামখোরেরা, মাদ্রাসাগুলো এসে টিভি চ্যানেল নিয়ে চেক কর, যদি জঙ্গি থাকে, সন্ত্রাসী থাকে, আমরা জেসিবি দিয়ে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে ফেলবো। দেখা পাবে না, কোনোদিন পাবে না। কেন? মাদ্রাসায় সবচাইতে ভদ্র সন্তানটা ভদ্র শিক্ষা দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা মাদ্রাসা থেকে পড়ে গিয়ে তার আব্বার সঙ্গে কি ব্যবহারটা করে, মায়ের সঙ্গে কি ব্যবহারটা করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কি ভালো ব্যবহারটা করে, করে কি করে না? করে কি করে না? তাই যতই বলুক মাদ্রাসা সন্ত্রাসী হয়, মাদ্রাসা জঙ্গি হয়, আমরা আল্লাহর কোরআন ছেড়ে যাব না ইনশাআল্লাহ। বলেন ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। পড়বো আল কোরআন, আনবো ঈমান, পড়বো আল কোরআন, শিখবো মোরা ঈমান।
জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। নারায়ে তাকবীর। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, আল্লাহর নবীর বাল্যকালের কালে একটা ঘটনা বলে দিচ্ছি, শুনে রাখেন। উনি বারবার রিকোয়েস্ট করেছে, বয়স্ক মানুষ কষ্ট পাবে, একটু বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত ভদ্র ছিলেন, বাচ্চা বয়সে চাচা আবু তালিব, কাবা শরীফ তখন ওই ভেঙে গেছে, নতুন করে রিকনস্ট্রাকশন হচ্ছে, পুনরায় তৈরি করা হচ্ছে, বড় বড় পাথরগুলো এনে কাবা শরীফে লাগানো হচ্ছে। আবু তালেব নবীর চাচা বলছে, মুহাম্মদ তুমি পাথরগুলো যখন বহন করে আনবে, তুমি কাঁধে করে নিয়ে এসো। আর লুঙ্গি পরে আছে তো, বাচ্চা মানুষ লুঙ্গি পরলে পায়ে জড়ায় কি জড়ায় না? জড়িয়ে যায়। আবু তালেব বললেন, মুহাম্মদ লুঙ্গিটা একটু, বাচ্চা মানুষ তো, 6 বছর 7 বছর বয়স, তোমার আর কি আছে, লুঙ্গিটা খুলে নিয়ে ওটা কাঁধে দিয়ে আর পাথরটা বয়ে নিয়ে এসো। আচ্ছা, একটা 5 বছর 6 বছরের ছেলে যদি ল্যাংটা হয়, অপরাধ গোনা আছে? কথা বলে না। আর ওর বাপ যদি ল্যাংটো হয়? বাপ ল্যাংটো হয় না। কাঁচা মেরে পুকুরে গোসল করা কি? কাঁচা মেরে পুকুরে গোসল করা কি? মুসলমানের ছেলে দাড়ি পেকে গেছে, গোঁফ সাদা হয়ে গেছে, মাথা চুল একটা চুল কালো নাই, ছেলের বিয়ে দিয়ে ছেলের বউদের বাচ্চা হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, 82 বছর বয়স, পুকুরে সাবান মারছে দেখি, কাঁচা মেরে। আমাদের ওই বারাইপুরে বলে মাল কোচা, আপনাদের এখানে কি বলে? মাল কোচা বলে তো। ওই লুঙ্গিটা পিছনে গুঁজে নিয়ে আর মোটা ওরতে শীতকালে সাবান এরকম করে মেঘে সাবান করছে। তখন বাড়ির বউরা মনে করছে মাল একটা ছিল জন বয়সে, এখন যদি এরকম কাঁচা মেরে গোসল করে তাহলে জন বয়সে মালটা কেমন ছিল। ঠিক আস্তাগফিরুল্লাহ। একটা বেটা ছেলের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর ছোটবেলার ঘটনা তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর নবীকে আমি যখন শিশু মুহাম্মদকে মক্কা থেকে যখন তায়েফে নিয়ে গেছি, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বাচ্চা বয়সে কাঁদতে শুরু করত, আমি হালিমা বুঝতে পেতাম না কেন তিনি কাঁদে। পরবর্তীকালে আমি জানতে পারলাম বিশ্ব নবীর সতরটা অর্থাৎ হাঁটুর উপরে কাপড়টা যখন সরে যেত, বিশ্ব নবী তখন কাঁদতে শুরু করতেন। আমি কাপড়টা যখন সতরটা ঢেকে দিতাম, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো লাম মেরে বললেন, ইয়ং ছেলেগুলো হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরে, এটা যেমন একটা বজ্জাত, এটা যেমন একটা সমাজ বিরোধী কাজ। বাড়িতে ভাইদের সামনে, বড় বড় ভাইদের সামনে বোনগুলো বুকে ওড়না নেয় না, এটাও তেমন নোংরামি কাজ। হাই স্কুল কলেজ থেকে এসে ওড়নাটা খুলে রেখে ড্যাং 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 করে ভাইদের সামনে খুঁজছে। দেখেছেন না দেখেন নাই? দেখেছেন না দেখেন নাই? এই বাবাজিরা, আল্লাহ ভাইরা। আর হালিমাতুস সাদিয়া বলছে বিশ্ব নবীর শরীর থেকে, লজ্জাস্থান থেকে কাপড়টা সরে গেলে তিনি কান্নাকাটি করতেন, যেই ঢেকে দিতাম কান্না থেমে যেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদর্শ দেখেছেন? যে মানুষ হবে তাকে ছোট বয়স থেকে চেনা যাবে। তাই আমরা আমাদের সন্তানদের লজ্জা শিক্ষা দেব। বাচ্চা বয়সে যদি নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়, ওর মধ্যে হায়া শরম আর কাজ করবে না। আপনার মেয়ে হাই স্কুলে পড়ছে, প্রাইমারি স্কুলে পড়ে, 12 বছর 13 বছর বয়স হয়ে গেছে, সেই সময় মাথায় ওড়না দিয়ে যেতে বলুন। টিউশনি পড়তে যাচ্ছে, একটা জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি, তা আবার পেটের নাভি বার করা আছে, ওই গেঞ্জি পরে পিছনে ব্যাগ নিয়ে ঘচাং 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 মড়াং মড়াং ফড়াং ফড়াং করে পড়তে চলে যাচ্ছে।
একবারও মা বলল না মাথায় কাপড় দে, একবারও বলল না বুকটা ঢেকে নে, যা মা যা, ফোন নিয়েছিস তো মা, হ্যাঁ ফোনটা নিয়ে যা, দুটো ছেলের নাম্বার নিয়ে আনবি মা। কত বড় দায়ুস, কত বড় বেতামিজ, ছি 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 ছি, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আযীম। আপনার মেয়েকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, কে নিষেধ করেছে? ইসলাম তো বলেছে শিক্ষা দাও, কিন্তু আপনি মেয়ের বুকে কাপড় দিতে বলবেন না, মায়ের বুকে কাপড় দিতে বলবেন না। মরে গেছে, এবার দেখি মেয়ে ছেলের মুখটা ঢেকে দিয়েছে। এই দেয় না, দেয় না, কথা বলে না। মেয়েরা মরে গেলে পাড়ার সব লোক গিয়ে মরা মেয়েদের মুখ দেখে কি দেখে না? দেখে না। পাড়ার 4-5টা বুড়ো বলছে দেখি নামা। বললে কেন? বললে আমাদের পাড়ার বৌমা আমরা মুখ দেখবো না। ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন, যার সঙ্গে বিবাহ হারাম, যার সঙ্গে বিবাহ করা যায় না, তার মুখ দেখা যায়, তার সঙ্গে দেখা করা যায়, তার সঙ্গে কথা বলা যায়, তার সামনে পরিপূর্ণ পর্দা নাই। আর যার সঙ্গে বিয়ে করা যাবে, যার সঙ্গে বিয়ে করার সুযোগ রয়েছে, তার সামনে যাওয়া, তার সাথে দেখা করা, তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে হাসি ঠাট্টা করা নাজায়েজ এবং হারাম। বলে হুজুর সব বুঝতে পারেন, ভালো করে খুলে বলুন। আচ্ছা ধরুন আপনি বিয়ে করেছেন নূরপুরে, চেনেন তো? নূরপুর বোঝেন না? ডায়মন্ড নূরপুর, নূরপুর বিয়ে করেছেন। আপনার ছোট একটা শালি আছে, ওই শালিটার নাম হচ্ছে দীপালি। ওই শালির সঙ্গে আপনার বিবি মারা গেলে শালিকে বিয়ে করা জায়েজ না না জায়েজ? ভাবছে করব না করব না, আরে বিয়ে করবেন ওটা আলাদা জিনিস, জায়েজ না বলুন? জায়েজ। তবে দুটো একসাথে বিয়ে করা জায়েজ না। বিবি মারা গেলে শালিকে বিয়ে করা যায়। আপনি জলসার দিন শালির হাত ধরে ঘুরছেন, ঈদের দিনে বাইকে ফুল ট্যাঙ্ক তেল ভরে শালিকে, বউকে বাদ দিয়ে শালিকে নিয়ে আপনি দীঘায় চলে গেছেন, বকখালি চলে গেছেন। আপনি মানুষ না, আপনি পাগল। হারাম। যার সঙ্গে বিয়ে করা চলে তার সঙ্গে দেখা করা, হাসি করা, ঠাট্টা করা, ইয়ারকি করা, তার সঙ্গে প্রেমালাপ করা, কথা বলা জায়েজ না, তার সামনে পর্দা করা ফরজ। আর যাকে বিয়ে করতে পারবেন না, চিরদিনের জন্য হারাম। শাশুড়ির সঙ্গে বিয়ে করা যায়? কথা বলে না। শাশুড়ির সঙ্গে বিয়ে করা যায় না, শাশুড়ি তার জামাইকে বিয়ে করতে পারে না, নিজের মায়ের পেটের বোনকে বিয়ে করতে পারে না, নিজের খালাকে বিয়ে করতে পারে না, নিজের মাকে বিয়ে করতে পারে না, নিজের নানিকে বিয়ে করতে পারে না, দাদিকে বিয়ে করতে পারে না। সেজন্যই তাদের সামনে পর্দা নাই। কথা বুঝতে পেরেছেন? পাড়ার মেয়ে ছেলে মারা গেছে, সবাই মিলে মাইয়েতের মুখ দেখতে গেছে, এইবার বলছে ঢেকে দে ঢেকে দে ঢেকে দে। আরে মরা লোকের ঢেরে লাভটা কি আছে? মরা মেয়ে ছেলে চুল কেউ দেখবে? মরা মেয়ে ছেলেদের চুল দেখে কোনো ছেলের মধ্যে কোনো নতুন যৌবন তৈরি হবে? মরা মেয়ে ছেলের মুখ দেখে কোনো পাড়ার ছেলেদের রাত্রেবেলা স্বপ্নদোষ হবে? স্বপ্নদোষ তো তার দেখে হবে, জলসায় ওই উলঙ্গ মেয়েদেরকে স্বপ্নদোষ তার দেখে তো হবে, পাড়ার ইয়ং মেয়েদেরকে স্বপ্নদোষ তার দেখে তো হবে, যে মেয়েগুলো নোংরা কাপড় পরে মেলায় ঘুরছে, নোংরা কাপড় করে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস পালন করবে, নোংরা কাপড় পরে ফাংশনে যাবে, ড্যান্সে যাবে, গান বাজনা যাবে, তাদের দেখলেই তো পাপ। এদেরকে তো ঢাকার দরকার ছিল। সারা জীবন দেহটা খুলে রেখেছে, আর মরার সময় বলছে হুজুর পর্দা করা ফরজ, মাইয়েতের মুখ যেন কেউ না দেখে। আল্লাহকে কি আপনি কি পাগল পেয়েছেন নাকি আপনি পাগলামি করছেন ইসলামের সঙ্গে? আল্লাহকে বোকা বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ মরে গেছে, দেখো কি সুন্দর ফেরেশতা সেজেছি। তাই ভাই কিছু মনে করবেন না, বিশ্বনবীর এই ঘটনা থেকে শিক্ষা নিন। আমাদের মা, আমাদের বোনগুলিকে আমরা হেফাজতের সঙ্গে রাখবো, শালীন পোশাক পরাবো সকলে ইনশাআল্লাহ। বলুন ও কে কি বললো, কোন কাফের মুশরিক কি বলেছে, ডোন্ট কেয়ার। আমি সব কারোর কথা পাত্তাই দিই না। আমার আল্লাহ বলেছেন পর্দা করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিধান ফরজ করেছে, করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আপনার ছোট্ট মেয়েকে আপনি নিয়ত করুন, খুব ভালো একটা ডাক্তার বানাবো। আপনার মেয়েকে আপনি একজন আলেমা বানাবেন, হাফেজা বানাবেন, একজন উচ্চ শিক্ষিত একটা মহিলা বানাবেন। তবে এই শিক্ষাটা দেওয়ার আগে তার মধ্যে যেন ফরজ পর্দাটা তৈরি করে দেন। মনে থাকবে ইনশাআল্লাহ।
আপনার মেয়ে আপনার সবচেয়ে বড় গর্বের বিষয়। আপনার মেয়ে আপনার জন্য জান্নাত, আপনার মেয়ে আপনার জন্য সৌভাগ্য, আপনার মেয়ে আপনার জন্য আপনার বাড়িতে বরকত নিয়ে আসে। এই মেয়েটাকে কি হেফাজত করব না আমরা? করব ইনশাআল্লাহ। নিজের বিবিকে হেফাজত করব, বলুন ইনশাআল্লাহ। আপনি চলে যাচ্ছেন নাকি বাবা? আচ্ছা থাক থাক, বয়স্ক মানুষ একটু পেশাব করতে দেবে না? এ তো দেখাচ্ছি এখানে ত্রিপল ভিজিয়ে দেবে, যা করছে দেখা পাচ্ছি। বলছে নাকি ধরুন। এই বাবা, মজার কথা বাকি আছে, বসুন বসুন, পলাচ্ছেন কোথায়? সেই টাইম কলের পানি। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবা রাতি, কলেমা ছাড়া নাই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছিলেন তিনি এতিম নবী। কি ছিলেন বলেন? এতিম নবী। নবীর চাইতে বড় এতিম পৃথিবীতে আর কেউ ছিল না। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ভালো ব্যবহার করেছেন নিজের মায়ের সাথে। বাবাজিরা, আল্লাহরা ভাইরা, আমরা যারা মাকে কষ্ট দিয়েছি, মাকে কাঁদিয়েছি, মাকে ব্যথা দিয়েছি, আজকের এই কোরআনের জলসা থেকে, মাদ্রাসার জলসা থেকে যুবক যারা আছেন শিক্ষা নিয়ে যাবেন। সবচাইতে ভালো ব্যবহার নিজের মায়ের সাথে করবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে। হঠাৎ একজন বৃদ্ধ মহিলা, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, সাদা কাপড় পরে লাঠি ধরে কাঁপতে কাঁপতে মসজিদে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারকটা ওই মহিলার জন্য বিছিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলে মহিলা যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, আল্লাহর নবী তার সম্মানে একটু আগিয়ে গেলেন, একটু তাকে রেসপেক্ট করলেন। সাহাবারা বললেন, আল্লাহর নবী, ওই বৃদ্ধা মহিলা কে? কি জন্য আপনি এমন সম্মান করলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, ওই মহিলাকে তোমরা হয়তো চেনো না। আমি ছোটবেলায় যখন হয়েছিলাম, আমি মায়ের দুধ কি জিনিস জানতাম না। মায়ের কোলে কোনোদিন আমি চড়ে মানুষ হতে পারিনি। আমি ছোটবেলায় যখন তায়েফে ছিলাম, একদিন তায়েফে গিয়ে পাহাড়ের পাদদেশে বিকালে প্রতিদিন ঘুরতে যেতাম। আমার দুধমা হালিমাতু সাদিয়া ঘুরতে ঘুরতে আমি একদিন অনেক দূরে চলে গেছি, আর পাহাড়ের চূড়ায় উঠে বসেছি। সমস্ত বাচ্চারা, আমি দেখতে পেলাম বাচ্চারা তাদের বাপ এসে, তাদের মা এসে প্রত্যেকটা বাচ্চাকে কোলে করে তুলে নিয়ে মুখে চুমা খেতে খেতে নিয়ে চলে যায়। আমি পাহাড়ের চূড়ায় বসে কাঁদছিলাম যে যতক্ষণ আমার মা না আসবে, যতক্ষণ আমার বাপ এসে পিছন থেকে মুহাম্মদ বলে না ডাকবে, আমি ততক্ষণ বাড়ি ফিরবো না। আমি বাড়ি ফিরতে দেরি করছি, সন্ধ্যা হয়ে গেছে। এই অবস্থা দেখে হালিমাতু সাদিয়া খুঁজতে খুঁজতে কোথাও যখন পেল না, এসে দেখেন পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাঁদছেন। হালিমাতু সাদিয়া ছুটে এসে মুহাম্মদ সাল্লামকে কোলে তুলে নিলেন, চোখের জলটা পানিটা মুছিয়ে দিয়ে বাচ্চাকে পায়ের ধুলোগুলো ঝেড়ে দিয়ে বললেন, মুহাম্মদ তুমি বাড়ি চলো। মুহাম্মদ সাল্লাম বললেন, আমার আব্বা না এসে ডাকলে আমি যাব না। হালিমাতু সাদিয়া বলেছিল, মুহাম্মদ তোমার আব্বা বলতে পৃথিবীতে কেউ নাই। সেদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম কেঁদে চোখের পানি ফেলে হালিমার কোলে উঠে গিয়েছিল। নবী সাল্লাম সেই হালিমা সাদিয়াকে সম্মান দিয়েছেন। আমরা মুসলমান বলে দাবি করি, আমার মা খেতে পাচ্ছে কিনা, মায়ের কোনো কষ্ট হচ্ছে কিনা খবর নেবেন, মায়ের পাশে থাকবেন। সংসারে যত দুঃখ কষ্ট মা যদি আপনার কাছে বলে, আপনি সহযোগিতা করবেন। নবী বলেছেন, আল্লাহ তার রুজিতে বরকত বাড়িয়ে দেবে, রোড অ্যাক্সিডেন্ট দেবে না। যত কঠিন বিপদ হোক, সেই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ।
মা যাদের বেঁচে আছে মায়ের জন্য সব সময় দান করবেন, মায়ের পাশে দাঁড়াবেন। আর মা যাদের কবরে চলে গেছে, গর্ভে ধারিণী মা, জনম দুঃখিনী মা, পৃথিবীতে সবচেয়ে কষ্ট করেছিল মা আমার এবং আপনাকে আনতে, যার শরীরের রক্ত জমিনে পড়েছে, যার রক্ত দিয়ে 10টি মাস জেগে গর্ভের যন্ত্রণা সহ্য করে আপনাকে পৃথিবীতে এনেছে, ওই মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। আমি দেখতে চাইবো, আপনাদের চাপ সৃষ্টি করব না। মসজিদ পাশে একটা তৈরি হচ্ছে, আপনারা জানেন এই মাদ্রাসায় অনেক বাচ্চা পড়াশোনা করে, আপনারা প্রত্যেকেই সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা ছাড়া কোনোদিন চলতে পারে না। তারপরেও বলবো, বেশি নয়, একটি করে 1000 টাকা আল্লাহর খুশির জন্য, পেয়ারা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মানুষগুলো একটু দেখতে চাই ইনশাআল্লাহ। বেশি চাপ সৃষ্টি আপনাদের করব না, যার যতটুকু সামর্থ্য ইনশাআল্লাহ একটি করে 1000 টাকা নিজের মায়ের জন্য নামটা লিখিয়ে দেবেন, ক্যাশ থাকলে দেবেন। প্রথমে আল্লাহর কোন ইমানদার বান্দা আছে